হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস কুকবুক। আমি শুভ্রা আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি খুবই ইন্টারেস্টিং, চটপটা আর ডিলিশিয়াস একটা স্ন্যাক্স আইটেম নিয়ে, যেটা ছোট বড় সবারই ভীষণ প্রিয়, দই বড়া। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই দই বড়াটা কিন্তু ডালের কোনো বড়ার না। এই দই বড়াটা বানিয়েছি ডিম দিয়ে। তো চলুন এই ডিমের দই বড়া কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। সবার আগে আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেব। আমি 3টে ডিম ইউজ করছি এই রান্নাটার জন্য। দই বড়ার দই মশলাটা বানানোর জন্য আমি প্রায় 1 কাপের মতন টক দই নিয়েছি। 1 চামচের মতন জিরা আর 1টা শুকনো লঙ্কা। আমি এটার মশলা বানিয়ে নেব। চিনি আর নুন আন্দাজ মতন ইউজ করব। একটা শুকনো কড়াইতে আমি ওই 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এবার ওগুলোকে গ্রাইন্ড করে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে শুকনো লঙ্কা আর গোটা জিরের ভাজা মশলা রেডি। এটা আমি পরে ইউজ করব। সবার আগে আমি টক দইয়ের মধ্যে আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব। ভাজা মশলাটা আমি এখন দিচ্ছি না, ওটা ঠিক সার্ভ করার আগে আমি দেব। দই বড়া বানানোর জন্য আমি ডিম আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আমি আমুলের একটা চিজ কিউব ইউজ করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন চিজ নিতে পারেন। আমি 1 ছোট চামচের মতন রসুন থেতো করে নিয়েছি আর একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। নুন আন্দাজ মতন ইউজ করব। এখানে আমি একটা কথা বলে দিই, আমি এই বড়ার মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পেঁয়াজ আর নুন মিশলে জল ছাড়ে। তো আপনারা যদি চান পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন, তাহলে বলসগুলো আর একটু বেশি শক্ত হবে। কিন্তু আমার বাড়িতে সবাই প্রিফার করে বড়ার মধ্যে পেঁয়াজ আর বা পেঁয়াজের স্বাদটা মুখে পড়লে ভালো লাগে, তাই জন্য আমি পেঁয়াজটা দিয়েছি। এরকমভাবে সব কিছু একসাথে মিশিয়ে আন্দাজ মতন নুন দিয়ে আমি খুব ভালো করে চটকে মেখে নেব এই ডিমের ফিলিংটা। আর চটকে মেখে নিয়ে আমি ছোট ছোট করে বলস বানিয়ে রেখে দেব। এবার বড়াগুলোর জন্য ব্যাটার বানাচ্ছি। আমি নিয়েছি 1/2 কাপের মতন বেসন, তাতে দিয়ে দেব আন্দাজ মতো নুন। এবার এর মধ্যে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, যেমনি আমি একটু রঙের জন্য অ্যাড করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে গোলমরিচও অ্যাড করা যায়, চিলি সসও অ্যাড করা যায়, আবার আপনি বেকিং সোডাও কিন্তু দিতে পারেন। আমি ওইসব কিছু না দিয়ে জাস্ট হালকা একটা ব্যাটার বানাচ্ছি। বলগুলোকে ঠিক এরকমভাবে ব্যাটারে ডুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব। এক এক করে 4 থেকে 5টা বল আমি ভেজে নেব। খুব সাবধানে এই বড়াগুলো ভাজতে হবে, কারণ যেমন আপনাদের বললাম, ডিমের চিজের বড়া কিন্তু পেঁয়াজ যেহেতু পড়েছে আর নুন দেওয়া হয়েছে, জল বেরিয়েছে, আর এগুলো ইটসেলফ ভীষণ নরম। তাই জন্য এদিক ওদিক করার সময়, পাল্টানোর সময় খুবই হালকা হাতে করতে হবে। ডিম কিন্তু ভেঙে যাওয়ার বা বেরিয়ে যাওয়ার চান্স থাকে।
এই যে আমি কয়েকটা বলস তুলে আপনাদের দেখাচ্ছি। এর থেকেও কড়া ভাজা যায়। দুটো দেখুন রং গাঢ় হয়েছে, বাকি তিনটের রং হালকা হয়েছে। এবার ওই দইয়ের মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। আর ঠিক এইভাবে সার্ভ করার আগে বড়াগুলোর উপরে আমি মশলা দইটা ছড়িয়ে দেব। আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। ডিমের দই বড়া যতটা নাম ফ্যাসিনেটিং, ততটাই খেতে দুর্দান্ত টেস্ট। খুব ইজিলি এই স্ন্যাক আইটেমটা বানানো যায়, খালি একটু খেয়াল রাখতে হবে ভাজার সময় যাতে ভেঙে না যায়। আপনারা ব্যাটারে বেকিং সোডাটা অ্যাড করলে আরও বেটার টেক্সচারটা থাকবে। এরকমই নানা রকমের নানা ধরনের রেসিপিস দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন একবার সাবস্ক্রাইব করে। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। খুব ভালো থাকবেন সবাইরা, আর দেখতে থাকবেন শুভ্রাস কুকবুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।